নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। সোমবার আগরতলা টাউন হলে সাফাই মিত্র সুরক্ষা শিবিরের উদ্বোধন হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ছাড়াও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, নগর উন্নয়ন আধিকারিক রজত পন্থ সহ অন্যান্যরা। আগরতলা শহরে সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে গেলে সবার আগে প্রয়োজন আগরতলা শহরকে স্বচ্ছ রাখা। তাই এই দায়িত্ব মূলত পালন করে চলেছে সাফাই কর্মীরা। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতেন তাহলে করোনা অতিমারির সময় আরও বহু লোকের মৃত্যু হতো। তাই সমাজে সাফাই কর্মীদের বিশেষ অবদান রয়েছে। মেয়র আরও বলেন, সাফাই কর্মীরা যাতে সুস্থ থাকে তার জন্য নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজন করার পাশাপাশি নিগমের পক্ষ থেকে তাদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে। আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দায়িত্ব আগামী দিন সাফাই কর্মীদের হাতে। তাই তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে তার জন্য আহ্বান জানান মেয়র। এদিন মেয়র সাফাই কর্মীদের উৎসাহিত করে আরও বলেন, আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কেন্দ্র সরকারের কাছ থেকে একাধিকবার পুরস্কার পেয়েছেন আগরতলা পুর নিগম। এ পুরস্কার পাওয়া গেছে সাফাই কর্মীদের সুষ্ঠু কাজ করার জন্য। পাশাপাশি তিনি আগরতলাবাসীর উদ্দেশ্যে বলেন, মানুষকেও সহজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক বেশি সচেতন হতে হবে। আগরতলা পুর নিগম অনেক দায়িত্ব নিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু কিছু অসচেতন লোক বাড়ির আবর্জনা রাস্তায় ফেলে সুষ্ঠু পরিবেশ নষ্ট করে তুলছে। এই বিষয় নিয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের। আমাদের আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখে, তাদের কাজ এত ভালো। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সাফাই ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে, সলিডারিটির ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছি এবং এটার অংশীদার কিন্তু আপনারা আজকে যারা এই আগরতলা শহরে যারা সাফাই করেন আমাদের পৌর নিগম এলাকা, তাদের কৃতিত্ব। আমরা চেষ্টা করছি শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য, আপনারা কাজ করছেন। তারপরও একটা জায়গায় আছে যেখানে মানুষকে আরও সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেন, পৌর নিগম অনেক দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেন, অর্থ অনেক আধুনিক ব্যবস্থাপনা। গত দুদিন আগেও আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে আরও শক্তিশালী করার জন্য, আরও সুন্দরভাবে আধুনিক বিজ্ঞানসম্মত করার জন্য আমরা অনেকগুলি যানবাহন আমরা ক্রয় করেছি, আধুনিক ব্যবস্থাপনার চেষ্টা করেছি। তীর্থমুখ ঝর্ণা দেখতে গিয়ে দুর্ঘটনায় পড়ল ৩ জন। অভিযুক্ত যুবকদের পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। প্রশ্ন উঠতে শুরু করেছে পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ প্রশাসনের নিরাপত্তা না থাকার কারণে পর্যটন কেন্দ্রগুলির মধ্যে গিয়ে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। বখাটের যুবকরা নিজেদের এলাকা দাবি করে পর্যটকদের জীবন ঝুঁকিতে ফেলছে। এ ধরনের দৃশ্য দেখা গেল সোমবার। এদিন যান দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল ৩ যুবক যুবতী। ঘটনা যতনবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, অমরপুর থেকে ৩ যুবক যুবতী তীর্থমুখ ঝর্ণায় স্নান করে আসার পথে যতনবাড়ির অজিত দাস নামে এক বখাটে যুবক তার সাঙ্গপাঙ্গ নিয়ে তীর্থমুখ ঝর্ণায় গিয়ে বাকবিতণ্ডা করে। তাতে ওই যতনবাড়ির শান্তি কলোনির উচ্ছৃঙ্খল যুবক অজিত দাস তার সাঙ্গপাঙ্গ নিয়ে অমরপুর থেকে আসা সেই পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করে। তাতে অমরপুর থেকে আসা যুবক যুবতীরা ঝর্ণা থেকে বের হয়ে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। গুরুতরভাবে আহত হয় বাইকে থাকা 2 মহিলা। এ ঘটনা যতনবাড়ি এলাকার মানুষ দেখতে পেয়ে ধাওয়া করা উচ্ছৃঙ্খল যুবকদের আটক করে উত্তম মধ্যম দিয়ে যতনবাড়ি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তী সময় যতনবাড়ি ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কইতে পারি না, মানে এখানে আমরা ওই ডুম্বুর ওয়াটার ফলে গেছি আজকা, ওই গায়া একটু আমরা আইয়া সামনে আইয়া দাঁড়াইছি, তারা সামনে এরকম তারা আমার কইছে আমার একবার আইয়া এখানে আমরা এরিয়া যাও এমনি কইছে আর কি। তবে আমি মানছি হোক, আমি যাইব, আমরা যাইব। আর জানে না তারা বন্ধু ওই তীর্থমরের মানুষ, তারা মানে তারা লগে জায়গা হয়েছে। আমি আমারও তো কইছে বন্ধু এমনি করিস না, ঝগড়া করিস না, এখানে তো আমরা লোকই তো যারা তোমরা আক্রমণ করছো তারা কইছে তারা এরিয়া না। হ্যাঁ, তারপর তোমরা কোন জায়গা থেকে মারছো? তারা ওই রামভদ্র আগে এখান থেকে মানে বাই দিয়ে আগে। তারা কয়জন আছিল? তারা আছে আরো লোক আছে, তারা
কইতে পারে না মেয়ের মতে 6-7 জন। তোমার লগে কজন আছে? মেয়ে আছিল? আমার লগে 2 জন মেয়ে আছে। 2 জন মেয়ের কি তারা মারছে? মারছে না রে না দিও ও লাঠি দিয়ে মারছে, লাগছে তারারও আর কি স্যার। তোমরা 3 জনের বাড়ি কোন জায়গায়? আমার হচ্ছে আমি সালনাইয়া, আর তারা তারা বেরাহাম বাড়ি, আমার পুর বেরাহাম আমার এরিয়া মানে কাছে হয়ে। হ্যাঁ কেডা মারছে? ওই তারা দুপুর গেছে ওই যে দমপানি ফেড়াইয়া এদিকে মাছ আমরা লাঠি দিয়ে আমার সামনে কিছু হতে পারে আমরা 3-4 5 7 আছে আমরা পাইও আছে আরো পাইও আছে এটি বাবা দিকা। এভাবে পর্যটন কেন্দ্রগুলি নিরাপত্তাহীনতার শিকার হলে আগামী দিনে রাজ্যে আসা বিদেশি পর্যটকদের কাছে ত্রিপুরার মর্যাদা নষ্ট হতে পারে, এমনটাই ধারণা সচেতন মহলের। শানু দেবী। গত 25 জুলাই উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নেতৃত্বে উদয়পুর শহরে বুলডোজার নামিয়ে হকার উচ্ছেদ করা হয়। এই প্রতিবাদে সোমবার গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জামতলা কংগ্রেস দলের অফিস থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, নিউ টাউন রোড হয়ে পৌর পরিষদের অফিসের সামনে এসে হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল সাংবাদিকদের সামনে বলেন, উদয়পুর শহর পরিষ্কারের নামে কয়েকদিন পর পর বুলডোজার নামিয়ে গরিব ব্যবসায়ীদের উপর যেভাবে দমন পীড়ন নামিয়ে আনছে তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কংগ্রেস চায় উদয়পুর উন্নয়ন হোক, কিন্তু হকারদের উপর দমন পীড়ন করে নয়। হকারদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর হকারদের তুলে দেওয়ার দাবি করছে কংগ্রেস। গত বৃহস্পতিবার হকার উচ্ছেদের নামে হকারদের যে ক্ষতি হয়েছে তার সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা মিটিয়ে দিতে হবে উদয়পুর পৌর পরিষদের, নতুবা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করে তোলা হবে বলেই জানান টিটন পাল। পৌরসভার তরফ থেকে তাদেরকে কয়দিন পর পর আমরা দেখি কখনো ডজার লাগিয়ে দিচ্ছেন, কখনো পৌরসভার কর্মীরা তাদের সেখানে হুমকি টামকি দিয়ে সেখানে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন। আবার কিছুদিন পর আবার সেই একই অবস্থা, সেই সমস্ত ফুটপাতের হকাররা আবার রাস্তার পাশে সেখানে বসে যাচ্ছে। তার মূল সমস্যা যেটা হচ্ছে হকারদের পুনর্বাসনের সেখানে ব্যবস্থা করা হচ্ছে না। আমরা উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আমরা দাবি করছি, দৃঢ়তার সাথে বলছি যে উদয়পুর শহরের যে সমস্ত হকার, ফুটপাতের হকার রয়েছেন তাদের স্থায়ীভাবে পুনর্বাসনের সেখানে ব্যবস্থা করতে হবে। পুনর্বাসনের যদি ব্যবস্থা করতে, সরকারের কাছে তো প্রকল্পের কোনো অভাব নেই, টাকার কোনো অভাব থাকার কথাই না উদয়পুর পৌর পরিষদের হাতে। সেখানে ল্যান্ডও রয়েছে উদয়পুর শহরের মধ্যে, সরকারি জমি রয়েছে, না হয় কিনবে সরকার। সেই জায়গায় স্থায়ী সেট করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে যদি সেই সমস্ত অস্থায়ী যারা ফুটপাতের শ্রমিক রয়েছেন, ফুটপাতের হকার রয়েছেন, তাদেরকে যদি জোর করে তুলে দেওয়া হয় তাহলে কংগ্রেস তার তীব্র প্রতিবাদ করবে। শাসক দলের নেতাদের পোল্ট্রি ফার্ম বন্ধ করার দাবিতে পদ্মনগর এলাকায় আগরতলা সোনামুড়া সড়ক অবরোধে সামিল হল এলাকাবাসী। সড়ক অবরোধের ফলে রাস্তার উভয় দিকে আটকে পড়ে বহু যানবাহন। জানা যায়, পদ্মনগর এলাকার শাসক দলের নেতা স্বপন দেবনাথের পোল্ট্রি ফার্ম রয়েছে। এই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসীরা একাধিকবার এই পোল্ট্রি ফার্ম বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরবর্তী সময় সোনামুড়া মহকুমা প্রশাসন থেকে দ্রুত এই পোল্ট্রি ফার্ম বন্ধ করতে স্বপন দেবনাথকে নোটিশ দেওয়া হয়। প্রশাসনের নোটিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে শাসক দলীয় নেতা স্বপন দেবনাথ। অবৈজ্ঞানিক পদ্ধতিতে পোল্ট্রি ফার্ম তৈরি করার ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এক প্রকার বাধ্য হয়ে সোমবার পুনরায় পদ্মনগর এলাকায় সোনামুড়া আগরতলা সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। সড়ক অবরোধকারীদের দাবি, সোমবারের মধ্যে পোল্ট্রি ফার্ম বন্ধ করতে হবে, অন্যথায় সড়ক অবরোধ চলবে। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পুলিশ সড়ক অবরোধ করার জন্য দফায় দফায় সড়ক অবরোধকারীদের সাথে আলোচনা করে, কিন্তু সড়ক অবরোধকারীরা তাদের দাবিতেই অনড় থাকে। 8 তারিখে বসে সবাই দেখছে, মিডিয়া দেখছে, দুনিয়া লোক দেখছে না। তো এসডিএম তেসডিএম সিনেমা এনে গেছে, তো তারিখ উপরে তারিখ সিনেমা চলতেছ না, কিতা হেন সিনেমা চলতেছ, তো সব দেব না আমরা বাড়ি পাড়ায় দিব, তার বাড়িতে আমরা যাবো, আমরা গ্রামে থাকতে হইব। তারিখ উপরে তারিখ সিনেমা সিনেমা চলতেছ না, থানা লোক এসডিএম সবাই টাকা ঘুষ খাওয়াই দিছে। ও আমরা সাধারণ করে
আবারও এক ন্যাক্কারজনক ঘটনা উঠে আসলো সোনামুড়া মহকুমার শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক অসহায় স্বামী মামলা করল স্ত্রী এবং পরপুরুষের বিরুদ্ধে। নিজের স্বামী ও সন্তান থাকার পরেও স্ত্রী জড়িয়ে পড়লেন পার্শ্ববর্তী এলাকার এক ছেলের সঙ্গে বলে অভিযোগ স্বামীর। গৃহবধূর নাম মুর্শেদা বেগম, বাড়ি কাঁঠালিয়া থানাধীন বাঁশপুকুর এলাকায়। এ মহিলাকে আজ থেকে 8 বছর আগে সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ে করলেন সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের মোতাবলেব মিয়া নামে এক যুবক। বিয়ের 5 বছর পর্যন্ত দুজনের সংসার খুব সুন্দরভাবে চলছিল, কিন্তু গত 3 বছরে মোতালেব মিয়ার স্ত্রী মুর্শেদা বেগম একই এলাকার তথা পাশাপাশি বাড়ি শারমুল হক নামে এক মাদ্রাসার ছাত্রের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রথমত স্বামী মোতালেব মিয়ার বিশ্বাস না হলেও পরবর্তীকালে তার চালচলন দেখে স্বামী মোতালেব মিয়া তার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করেন। এ নিয়ে নিজেদের মধ্যে অনেক ঘরোয়া সভা হয়, কিন্তু স্বামী মোতালেব মিয়ার স্ত্রী মুর্শেদা বেগম তার অবৈধ প্রেমিক শারমুল হকের সঙ্গে আবারও পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে। গত 15 জুলাই স্বামীর অজান্তে অবৈধ প্রেমিক শারমুল হক মোতালেব স্ত্রীর ঘরে রাতে প্রবেশ করে অবৈধ প্রেমিক শারমুল হক অসামাজিক কাজ করার সময় মোতালেব মিয়া মা পুষ্পনাহার বিবি ধরে ফেলেন। সেখান থেকে জোর জবরদস্তি করে অবৈধ প্রেমিক শারমুল হক মোতালেবের মাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে পালিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে পুরো এলাকা জানাজানি হতেই এলাকার মানুষ চেয়েছিল ঘটনাটা এলাকাতে বিচারের মাধ্যমে সম্পন্ন করতে, কিন্তু পরের দিন মোতালেবের স্ত্রী তাকে তার শাশুড়ি দেবর মারধর করেছে বলে সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করেন। শেষ পর্যন্ত মোতালেব মিয়া তার স্ত্রী মুর্শেদা বেগম তার অবৈধ প্রেমিক শারমুল হক, সাইফুল বশার, শাহাদা বেগম, আব্দুল সোবহানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রায় সময় আমি সবসময় দেখি পোলাটালার কথা মোবাইলটা আমি দীর্ঘ 3-4 বারে আমি মোবাইলটা একটু কারি কারি নিয়েছি, একবার পুকুরেও বলাই দিছি। পুকুরে হাই দোনার পরে আমার লগে বহুত ফাইট হয়ে গেছে কি আমি এই পর্যন্ত বাড়িতে বাড়ি গেছি। আমার বুথের লাশ পর্যন্ত আমার বাড়িতে বাড়িতে এটা বাউন্ডারি দুনে দিয়ে আর নিরাপত্তার মাঝে রেখে দিছি। এই নিরাপদ ফাই আসছে, এই কাণ্ড কীর্তি করছে। গত সোমবার আমি সকালবেলা আমি গাড়ি নিয়ে 2 দিনের লাগে আমি একটা রিজার্ভে যাই। তখন সোমবার রাত্রেবেলা ওই ছেলেটা আমার ঘরে ঢুকে এবং আমার মা দেখতে পাইয়া ওই ছেলেটাকে আটকানোর চেষ্টা করলে আমার মারে ধাক্কা দিয়া ফালাইয়া এই ছেলেটা বাড়িতে ভাগে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো শারমুল হক। পুলিশের নিষ্কর্ম ভূমিকায় দীর্ঘদিন ধরে চাকমাঘাট এলাকার নিজের নেশা সাম্রাজ্য বিস্তার করে মরণ নেশা ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে কুখ্যাত এই গনি মিয়া। অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে মরণ নেশা ড্রাগস সহ এই গনি মিয়াকে জালে তুলেছিল। চাকমাঘাট এলাকার মরণ নেশা ড্রাগসের এই রমরমা প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন জনগণ সোমবার সংঘবদ্ধভাবে ড্রাগস কারবারি গনি মিয়ার চাকমাঘাট স্থিত বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে গনি মিয়াকে এলাকার লোকজন আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে এই ঘটনার খবর পাঠায়। তৎসঙ্গে ড্রাগসের নেশার সঙ্গে জড়িত আরও 3 যুবককেও আটক করে এলাকার জনগণ। পুলিশ জানায় খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গনি মিয়া, হিরো দেববর্মা, বয়ার দেববর্মা, ইসুহা মারাক নামে নেশা কারবারিতে আটক করে নিয়ে আসে থানায়। পুলিশ জানায় মূল অভিযুক্ত গনি মিয়ার বিরুদ্ধে এনডিপিএস মামলার ওয়ারেন্ট জারি রয়েছে। সে ওয়ারেন্টের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ গনি মিয়াকে গ্রেপ্তার করেছে এবং বাকি 3 জনকে পৃথক ধারায় গ্রেপ্তার করা হয়েছে। সকালবেলা আমাদের কাছে ফোন আসে যে একজন গনি মিয়া নামে একজন লোক ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত। আগেও ওর বিরুদ্ধে এনডিপিএস কেসে মামলা হয়েছে, আমাদের কাছে ওয়ারেন্টও আছে। যথারীতি আমরা স্টাফ পাঠাই। একজনের বিরুদ্ধে আমাদের কাছে ওয়ারেন্ট আছে গনি মিয়ার বিরুদ্ধে, আমরা ওই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে তাকে আমরা অ্যারেস্ট করি। বাকিদেরকে আমরা পিবিটি সেকশনে অ্যারেস্ট করি। হ্যাঁ, ওরাও ড্রাগ পেডলারের সঙ্গে যুক্ত আছে। 29 সেপ্টেম্বর ভারতীয় নবজাগরণের পথিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ বার্ষিকী। তাই AIDSU এর পক্ষ থেকে বটতলা এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের নেতৃত্বরা।
অপরদিকে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি দেশব্যাপী এই দিনটি শিক্ষা বাঁচাও দিবস হিসাবে পালন করছে। তারই অঙ্গ হিসেবে কমিটির ত্রিপুরা শাখার উদ্যোগে সোমবার আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সদস্যবৃন্দ। পরে বিদ্যাসাগরের জীবন সংগ্রাম ও কর্মধারা নিয়ে আলোচনা করেন সেফ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার নেতৃবৃন্দ। আলোচকগণ বলেন, ব্রিটিশ শাসনাধীন ভারতের সামাজিক কুপমণ্ডুকতা, কুসংস্কার, জরাগ্রস্ততা, অশিক্ষা সমাজ প্রগতির সামনে প্রধান বাধা হিসেবে দাঁড়িয়ে আছে। মহান বিদ্যাসাগর এসব উপলব্ধি করে একদিকে সমাজ সংস্কার, অন্যদিকে আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ও নারী শিক্ষার প্রয়াস ইত্যাদি নিয়ে আমৃত্যু প্রায় এককভাবে এমন সংগ্রাম পরিচালনা করেছে যে এরূপ দৃষ্টান্ত বিশ্বব্যাপী বিরল। বিধবা বিবাহ প্রচলন, বাল্যবিবাহ এবং বহু বিবাহ রোধ এবং নারী শিক্ষা ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চালু করতে গিয়ে তিনি বহু বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু কোনো বাধাই তাঁকে দমন করতে পারেনি। তিনি শিক্ষা বিস্তার করতে গিয়ে বিজ্ঞান ভিত্তিক কোর্স, কারিকুলাম, বাংলা ভাষার উন্নয়ন, বিদ্যালয় স্থাপন, শিক্ষক শিক্ষণ ব্যবস্থা, বই ছাপানো সহ বহু অসম্ভব কাজ তাঁর প্রবল তেজ ও নিষ্ঠার বলে সমাপন করেছেন। কিন্তু স্বাধীন ভারতে সরকার একের পর এক আইন তৈরি করে জনগণের আধুনিক বিজ্ঞান ভিত্তিক ও সার্বজনীন শিক্ষার অধিকারকে কেড়ে নিয়েছে। 1986 সালে জাতীয় শিক্ষানীতি, 2009 সালে শিক্ষার অধিকার আইন, 2020 সালে জাতীয় শিক্ষানীতি চালু করে সরকারি ও বেসরকারি এই দুই ধরনের শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা বাতিল, সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিষয়কে বাদ দেওয়া, সর্বোপরি সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নিয়ে জ্ঞান বিজ্ঞান চর্চার রাস্তা রুদ্ধ করে শিক্ষাকে ব্যবসায়িক পণ্যে রূপান্তরিত করেছে। অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি সরকারের এরূপ জনবিরোধী পদক্ষেপকে প্রতিহত করতে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলেছে। আজ 29 জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ প্রাণপুরুষ এবং আধুনিক শিক্ষার প্রচলন, ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষার যে চিন্তা উনি করেছিলেন, মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস। আমরা সারা দেশব্যাপী যথাযোগ্য মর্যাদার সহিত এআইডিএসও ছাত্র সংগঠন, এআইডিআইও যুব সংগঠন, এআইএমএসএস যৌথভাবে সারা দেশব্যাপী এই দিনটি পালন করছি। আজকে আমরা আগরতলাতে ও বটতলায় এই মহান মানুষটির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আমরা ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। তেলিয়ামুড়ায় বজ্রখাতে মৃত্যু হল 70 ঊর্ধ্ব এক বৃদ্ধার। ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত খাসিয়ামঙ্গল গ্রাম পঞ্চায়েতের হরিশচন্দ্র কলইপাড়া এলাকায়। জানা যায়, অন্যান্য দিনের মতো রবিবার সন্ধ্যায় মীনারানী দেব বাড়ির কাছে কৃষি জমিতে কাজ করছিলেন। সাথে ওনার ছেলে আশিস কুমার দেব নিজেও ছিলেন, কিন্তু তখন বৃষ্টি শুরু হয় এবং সে সময় আকস্মাৎ বিদ্যুৎ চমকায় আকাশে এবং বজ্রপাতে শিকার হয়ে নিজের কৃষি জমিতে লুটিয়ে পড়েন মীনা দেবী। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের নজরে আসে ঘটনা এবং পরিবারের লোকেরা মৃত বলে ধরে নেয়। পরিবারের লোকজনদের তরফে প্রশাসনিক স্তরে কিছু না জানিয়ে মৃতদেহ সৎকার করার প্রক্রিয়া শুরু করা হলেও পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রবিবার রাত আনুমানিক 11টা নাগাদ মৃতদেহ নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে মৃতদেহটি রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। সোমবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বিকাল 5টা আনুমানিক 5:10 বাজে তখন তাই নিয়ে মরিচ ক্ষেতে কাজ করতেছে। কাজ করার পরে আমরা পাশাপাশি মরিচ ক্ষেতের কাছে দাঁড়িয়ে এনেছিলাম। তাই নিয়ে ছেলে একটা কুদাল একবার নিয়ে কাজ করছিল, সেই কুদালটা দিয়া যাওয়ার জন্য আইসে। আইসেরা মানে এখানে 2 মিনিটও দাঁড়াইছে না, এমনি বিজলিটা মারছে, বজ্রপাত। এরপরে যা সঙ্গে সঙ্গে ক্ষেতের দিকে দৌড়ে গেছে, গিয়া দিয়ে মা ক্ষেতের দিকে ফিরে আসে। তখন সিল্লি মারছে, সিল্লি দেওয়ার পরে দৌড়ে আমরা গেছি, গিয়া দিই ফিরে আসে, নাক যা মুখে ধরো প্রায় পড়ছে, চুল টুল ফিরে আসে, পুরা গন্ধ বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে দুইজনে এই মহিলার ছেলে আর আমি দুইরা বাড়ি দিয়েছি। আর লগে আরেকজন ছিল, হেও ধরছে, দুইরা কান্ত করে বাড়ি আনছি। আনছি করে পাড়া প্রতিবেশী জানছে তারা সবাই। মীনারানী দেব বয়স কত? আনুমানিক 70। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে সাবরুমের দৈত্যেশ্বরী কালী মন্দিরের
পুকুর থেকে জল সংগ্রহ করে সাবরুমের প্রচুর সংখ্যক ভক্তরা পায়ে হেঁটে 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করে জলেফার শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল দিয়ে পুজো দেন। সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ির পুকুর থেকে এই জল নিয়ে সকালে 5টায় ভক্তরা পায়ে হেঁটে রওনা হয় জলেফার শিব মন্দিরের উদ্দেশ্যে। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার উপলক্ষে আমরা সবাই পাড়া প্রতিবেশী সমস্ত মা বোন আমাদের সাহায্য করেছে এবং একসাথে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালবো। তার জন্য আমরা শিব মন্দিরে এসেছি। দৈত্যেশ্বরী মন্দির থেকে শুরু করে কালীবাড়ি থেকে জল ভর্তি করে সবাই পায়ে হেঁটে আমরা এই অবধি পৌঁছেছি 50 জন। রবিবার রাতে ফের রাজধানীর বুকে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। রবিবার রাতে যান দুর্ঘটনা ঘটে রাজধানীর বিদুরকর্তা চৌমুহনী এলাকায়। জানা যায় দ্রুতগতিতে একটি গাড়ি বিদুরকর্তা চৌমুহনী থেকে আস্তাবলের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে। জানা যায় দুর্ঘটনাগ্রস্ত TR01 BP 0359 নম্বরের গাড়িটিতে 2 জন যাত্রী ছিল, যারা গুরুতরভাবে আহত হয়। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এক পুলিশ অফিসার জানান, আহতদের নাম জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে, তারপর ঘটনা তদন্ত করা হবে। অ্যাক্সিডেন্ট হয় কোন জায়গায়? বিদুরকর্তা চৌমুহনীতে একটা অ্যাক্সিডেন্ট হয়। এগুলো আমরা আসি, এখানে এসে দেখার পর কোনো আহতদের এখানে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। গাড়িটা পরে আছে, এটা রিকভারি করে আমরা নিয়ে যাব। মানে কোনো নাম টাম পাওয়া গেছে না, এখন পর্যন্ত তা এখনো আসেনি, সামনে আসেনি। বা গাড়িতে কতজন আসলো না, ওইটা এখন পর্যন্ত জানা যায়নি। বা কোনো কারোর সাথে কি বাড়ি টাড়ি খাইছে গাড়িটা? ওইটা জিজ্ঞাসাবাদের পরেই বলা যাবে। ড্রাইভও চলছে, অ্যাকর্ডিংলি আমরা যারা র্যাশ নেগলিজেন্ট ড্রাইভিং যারাই করছেন আমরা পসিবলি যতটুকু সম্ভব হচ্ছে করেছি। আজকেও অ্যারেস্ট আছে আমাদের, এইরকমই প্রিভেন্টিভ অ্যাকশনে নেওয়া হচ্ছে। তারপরেও অ্যাকচুয়ালি সচেতন হওয়া দরকার আছে। যার যার মানে যদি সচেতন না হয় তাহলে দুর্ঘটনা করতে হবে। রাত্রিবেলায় যদি এভাবে বেপরোয়াভাবে যাতে কেউ ড্রাইভিং না করে তার জন্য আহ্বান থাকবে পুলিশের পক্ষ থেকে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যন্দন টিভির পর্দায়। নমস্কার।